হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আহসান হাবিব রেহান এবং আমি বর্তমানে ট্রাভেল উইথ মাস্টুরের পেজ থেকে আপনাদের সামনে এলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বর্তমানে 3 ফিট জায়গায় অবস্থান করছি এবং হঠাৎ করে আসছি, কোনো প্ল্যান ছাড়া, কোনো পরিকল্পনা ছাড়া হঠাৎ করে চলে আসছি যে হঠাৎ করে আজকে শুক্রবার রাত জুমা, রাজ আমাকে ফোন দিয়ে বললো যে চল এক জায়গায় বের হবো। তো রাজের কথা শুনে কোনো কিছু না বুঝে হুট করে চলে আসলাম এবং আমার সাথে রাজ আছে, মাস্টুর রাজ, নাবেদা হাসান, সানা, নাফিউ, বিনয় ভাইয়া এবং আমাদের প্রিয় ভাবি সবাই একসাথে আসছি। তো এসে এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভিড়, অনেক আলাপ আলোচনা হচ্ছে, সবার মাঝখানে অনেক শীতের মৌসুম পড়ে গেছে, সবাই এর নিয়ে অনেক কথাবার্তা করছে। আমার নিজের অনেক ভালো লাগতেছে, এক্সপেক্ট করিনি এত বেশি গ্যাদারিং হবে এবং আচ্ছা আপনাদের এখানে মেলা হচ্ছে এবং আমরা মেলার দোকানগুলো ঘুরে ঘুরে দেখতেছি ছোটখাটো কি কি পাওয়া যায়, কি জিনিস আছে, এখানে বিভিন্ন খেলনাবাদ জিনিসপত্র পাওয়া যাচ্ছে এবং এখানে মেলায় যেগুলো জিনিসপাতি দরকার আমেজ উঠানোর জন্য সব প্রকার ব্যবস্থা এখানে আছে। আপনারা যদি আসেন এসে খুব ভালো মতো এনজয় করতে পারবেন, ফ্যামিলি নিয়ে আসতে পারেন, ফ্রেন্ডসদের সাথে আসতে পারেন। তবে হ্যাঁ, শীতকালে বেশি ভালো লাগে, গরমকালে ভালো লাগে, বাট শীতকালে মানুষের ক্রাউডটা বেশি থাকে এবং আপনারা সবাই এনজয় করতে পারবেন। তো আসেন আপনারা নিরিবিলি বারবিকিউ স্টোর, এখানে বসছি আমরা সবাই আছি, ভেতরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন যে এখানে রান্না কারবার চলছে, সবাই সুন্দর মতো কাজ করছে, মানে রুটি বানাচ্ছে, মানে হাঁসের মাংস রান্না করা হচ্ছে। আমরা স্পেশালি হাঁসের মাংসটা খাওয়ার জন্য এখানে এসেছি। খুব সুন্দর মতো বানাচ্ছে, হাঁসের মাংস দিয়ে চাপড়ি দিয়ে খাবে, সম্ভবত চাপড়ি না, চাপড়ি দিয়ে খাবে। তো এটা রুটি, সম্ভবত রুমালি রুটি, ইয়েস, এটা হচ্ছে রুমালি রুটি। ওই পাশে চাপড়ি বানানো হচ্ছে। আমরা এটা গরুর গোস্ত, এটা গরুর গোস্ত, হাঁস 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 সরি হাঁস, হাঁস তো বলতেছিলাম। এখানেও আমরা দেখতে পাচ্ছিলাম যে আছে কিভাবে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সে একটু পরপর অনেক ভিড় দেখতে পাচ্ছেন এবং এখানে মাছ আইটেমস আছে, মাছের বিভিন্ন কাঁকড়া, কাবাব, ভ্যারাইটিস আইটেমের কাবাব, গ্রিল, হারিয়ানা কাবাব সম্ভবত। বাট আপনাদের আসলে খুব ভালো লাগবে শিওর। আমি যাই, আমাদের মেবি খাবার চলে আসছে, দেখি কি অবস্থা। আমাদের খাবার চলে আসছে, দেখতে পাচ্ছেন এই যে। থ্যাংক ইউ গুরু। কেমন আছে নাবিদ হাসান, কেমন লাগছে নাবিদ? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। হ্যালো, কেমন অনুভূতি? অনেক ভালো। জানাব নাপিও, কি অবস্থা দাদা, কেমন চলছে? ভাবি আসসালামু আলাইকুম, কেমন লাগছে ভাবি? হ্যালো ভাইয়া, আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন লাগছে অনুভূতি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেন যেন হাঁসের মাংসের তুলনায় গরুর মাংসের টেস্টটা অসাম লাগছে। এন্ড আপনারা আসলে মাস্ট ট্রাই করবেন নিরিবিলি তান্দুরি, নিরিবিলি লেখাটা করছে নিরিবিলি হোটেল, নীলা মার্কেটের। আর এখানে তান্দুরি আছে, চা আছে, আপনাদের যা যা লাগবে খাওয়ার জন্য, রুমালি রুটি, তারপরে চাপড়ি যেটাকে বলে, নট চাপড়ি, ওই চাপড়ি না, ইন্ডিয়ান চাপড়ি না, এটা বাংলাদেশের রুটি চাপড়ি যেটাকে বলে, ওইটা হবে না যে ইন্ডিয়ার কথা বলতেছি, নো, রুটি, বাংলাদেশের রুটির নাম। তো এটা ট্রাই করতে পারেন। রুমালি রুটিটাও অনেক অসাধারণ। চিতই পিঠা আছে, চিতই পিঠা ভর্তা আছে, বিভিন্ন পদের ভর্তা। তো আপনারা অবশ্যই ট্রাই করলে আপনাদের অনেক ভালো লাগবে। এন্ড স্টে টিউন উইথ আস, আবার পরবর্তী ভিডিওতে বলা হবে এটার প্রাইস কিরকম এবং কোনটা কি আইটেম আমরা খেয়েছি এন্ড আপনাদেরকে কোনটা আইটেম আমরা রিকমেন্ড করবো এখানে এসে খাওয়ার জন্য। তো ততক্ষণ পর্যন্ত স্টে টিউন উইথ আস, থ্যাংক ইউ সো মাচ। খাওয়া দাওয়া শেষ করেই আমরা বের হয়ে গিয়েছিলাম চায়ের সন্ধানে। চারপাশে এত দোকান থাকা সত্ত্বেও আমরা ভাবছিলাম যে প্রকৃতির সান্নিধ্যে বসে এক কাপ চা খাবো আর আড্ডা দিব। কিছুটা হাঁটতেই এরকম একটি পরিবেশের সন্ধান পেয়ে গেলাম। কুয়াশাচ্ছন্ন রাতে এখানে দাঁড়িয়ে চা খাওয়ার সৌভাগ্য আমাদের হয়েছিল। আমরা ভাবছিলাম এইটাই হয়তো বা বাংলাদেশের বুকে এক টুকরো সাজেক।
খাওয়া শেষে আমরা চলে গেলাম মেলাতে। সকলে অনেক এক্সাইটেড ছিলাম, নাগরদোলায় চড়বো। এদিকে রাত গভীর হতে লাগলো। নীলা ভাইয়া বাসায় যাওয়ার জন্য তাড়া দিচ্ছিল, তাই নীলা ভাইয়াকে একটু মানানোর চেষ্টা করলাম যে আরও কিছুক্ষণ থেকে যাই। যেতে ইচ্ছা করছিল না এরকম একটি রাতে। ও আচ্ছা, এই সঙ্গে আপনাদের বলে দিতে চাই, আমরা যে খাওয়া দাওয়া করেছিলাম সেখানে হাঁসের গোস্ত এবং মুরগির গোস্তের প্রাইস পড়েছিল প্রতি বাটি 250 টাকা করে, এবং চাপটি এবং রুমালি রুটির প্রাইস পড়েছিল 20 টাকা করে। এর মাঝখানেই আমার বন্ধু আহসান হাবিব রেহান আবার একটি ব্লগ শুরু করে দিল। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আহসান হাবিব রেহান, এবং আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে খোলা মাঠের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, এবং আমার সাথে আছে মাসুর রাজ, যে নিজে ভিডিও করছে, এবং সানাফ নাফিউ এবং নাভেদ আহসান। আমরা এসেছি এখানে একটা জায়গায় ভ্রমণ করতে, যে জায়গাটা খুঁজে পাচ্ছি না। আমরা অর্ধেক রাস্তা আসার পর দেখতে পাচ্ছি যে রাস্তা হারিয়ে গেছে। এটা নিয়ে আমরা বিশেষ তথ্য সংগ্রহ করে একটা প্রতিবেদন রেডি করতে যাচ্ছি, যেটার উপস্থাপনা ভিডিও শেষ প্রান্তে আমরা এসে পড়েছি। আমি মনে করি এখানে আসলে আপনাদের মানসিক চাপ কিছুটা হলেও লাঘব হবে, যেহেতু আমরা এই ঢাকায় ব্যস্ত শহরে অনেকেই অনেক মানসিক চাপে ভুগি, অনেক ব্যস্ত থাকি। তো আপনারা এখানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে ঘুরে যেতে পারেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন যেন আপনাদের এরকম আরও ভিডিও উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম।